চলো আপুরা আমার ভাইয়ের বিয়ার গিফট গুলা আজকে আনবক্সিং করি। তো এই যে দেখো এইগুলাই কিন্তু আমার ভাইয়ের গিফট, মানে বিয়ার গিফট। তো এই ঘরে এগুলো আছে, আর যে ঘরে আমার ভাই থাকে ওই ঘরে সাজার উপরেও কিছুটা আছে। তো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার মা বসে পড়ছে এগুলো আনবক্সিং করার জন্য, আর এখানে আমি একটু ভিডিও করতেছি। তো যাই হোক, চলো দেখি প্রথমে কি একটা গিফট খুলে আমার মা। তো দেখা যাক। তো অনেকগুলা গিফট কিন্তু উঠে নাই, যতটুকু মানুষের আয়োজন করছিলাম অতটুকুই উঠছে। আমরা 500-600 মানুষের আয়োজন করা হয়েছিল। তো ওই হিসাবে আমাদের কিন্তু আত্মীয় স্বজনই ছিল প্রায় 300 জনের মতো। আর আমার মানে ভাইয়ের যে মানে শ্বশুর বাড়ি ওই পাশ থেকে প্রায় আসছিল 100+ মানুষ। আর আমাদের মানে দাওয়াত করা হয়েছিল প্রায় 150-200 জনের মানুষ। তো ওই হিসাবেই কিন্তু গিফট উঠছে। তো সবাই তো আর গিফট দেয় না, যারা আমাদের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু গিফট দেয় না। তারা হয়তো ওরকম জিনিস দেয়। তো যাই হোক, ভাইয়ের যেহেতু ছেলের বিয়ে, ছেলের বিয়ে কিন্তু ওরকম মানুষ মানে জিনিসও দেয় না। মেয়ের বিয়ে হলে তাও ধরো ফার্নিচার বা গয়নাগাটি এরকম দেয়। তো যতগুলা গয়না ছিল মানে ভাইয়ের বউর যে গয়নাগুলো ওগুলো কিন্তু আমার মাই দিছে। জাস্ট আমরা হাতেরটা দিছি। তো যাই হোক, এখানে দেখো এই যে একটা গ্রিন্ডার, এই গ্রিন্ডারটা কিন্তু আমার ভাসুর দিচ্ছে। মানে আমার বাড়ির সাথে যে ভাসুরটা ওই ভাসুরটাই দিছে। আর এই একটা গ্রিন্ডারই উঠছে। আর আমার যা আমাকে বলছিল যে তোমার দাদা মানে গ্রিন্ডার দিছে, তো তার জন্য আমরা ভাবলাম যে একটা গ্রিন্ডারই যেহেতু, তো এই গ্রিন্ডারটা আমার ভাসুরই দিছে। তো আমার শ্বশুর বাড়ির এই পাশ থেকে যে মানুষগুলা গেছে সবাই খুব ভালো ভালো জিনিস দিছে, খুব কাজের জিনিস দিছে, একটা অকাজের জিনিস দেয় নাই। তো এটা হলো জগের সেট, জগ আর গ্লাস, এটাও ভালো লাগছে, শরবত দেওয়ার জন্য খুবই সুন্দর। তো এটা বাইরে রাখবো, মানে যে জিনিসগুলা আর কি আমাদের দরকারি ওই জিনিসগুলা বাইরে রেখে যেগুলো অদরকারি জিনিস ওইগুলা কিন্তু আমরা এখন মানে পালেং এর ভেতরে ভরে থুবো। আমার ভাইয়ের বউকে যে পালেংটা দিছে মানে তার শ্বশুর বাড়ি থেকে বক্স পালেং দিছে ওইটাতে রাইখে দিব। ওগুলো আর বাইরে রাখবো না, যখন বিয়া টিয়া খাবে যেগুলো অকাজের জিনিস ওগুলা দিয়ে আর কি দাওয়াত গুলা খাইতে হবে। তো এখানে দেখো একটা পানির হিটার নিয়ে আসছি, এটা আমি নিয়ে যাব ভাবতেছি, কারণ আমার পানির হিটার নাই। আমার মানে যতগুলা পানির হিটার কিনছি একটাও মানে টিকাইতে পারি নাই, প্রায় 3-4টা পানির হিটার কিনছি কিন্তু একটাও ভালো হয় নাই। মানে 1 সপ্তাহের মতো পানি গরম করছি তারপরে নষ্ট হয়ে গেছে। তার জন্য তোমাদের ভাইয়া পানির হিটার কিনা একদম বন্ধ করে দিছে। তো ভাবতেছি যে এখানে 3-4টার মতো উঠছে, তো একটা নিয়ে যাব, মানে কিছুটা দান আমি নেব যে এই জিনিসগুলো আর আমার দরকার। ভাবছি একটা ডিনার সেট নেব, তারপরে একটা পানি গরম করা হিটার নেব, তারপরে একটা মাই হোম নেব, আর একটা হলো ঘরে মানে সাজানো যে ওয়ালের মধ্যে ওগুলো একটা 2টা উঠছে, একটা আমার ভাইয়ের বউকে দেবো, একটা আমি নিব। তো এইরকম করে মানে যে জিনিসগুলো আমার দরকার ওই জিনিস একটা 2টা করে আর কি নিব। একটা বাটির সেট নেব ভাবছি। তো বাটির সেট কিন্তু অনেক উঠছে, একদম অজস্র উঠছে, এগুলোর তো দরকার নাই। এই যে দেখো বাটির সেট অনেক উঠছে। এই বাটির সেট গুলা দিয়ে কিন্তু আমার মা আমার ভাই ওরা আবার বিয়া খাইতে পারবে মানুষের। আর মাই হোম গুলাও কিন্তু অনেকগুলো উঠছে। মাই হোম বলতে যেগুলো যে স্টিলের হয়, বড় ছোট ছোট এরকম করে 4টা করে যে থাকে ওইটা। আর ডিনার সেটও প্রায় 5টার মতো উঠছে। তো ডিনার সেট বলতে সেলো কোম্পানির, তারপরে লারা এগুলার উঠছে। তো এখান থেকে আমি একটা ডিনার সেটও নেব। আর এটা হলো একটা হটকেস, হটকেস অতটা উঠে নাই, একটাই হটকেস দেখলাম আমরা। বেশি উঠছে বাটির সেট মাই হোম। তো এই জিনিসগুলো বেশি উঠছে। তো আর কাপের সেটও উঠছে কয়েকটা। তো কাপের সেটও বাইরে রাখতে হবে 2-1 সেট। আর যেগুলো রাখবো না লাগবে না ওগুলো কিন্তু তুলে থুবো। তো আমাদের এখান থেকে যে গেছিল আমার এক ভাসুরে কিন্তু দিছে, আবার যার একটা আছে মানে শিবসাগর যে চাকরি করে ওই ভাসুরটা দিছে মানে ডিনার সেট। সেলো কোম্পানির হোক যাই হোক মানে ভালো ডিনার সেট দিছে। তারপরে আরেকটা ভাসুর গেছিল, মামাতো ভাসুর। ওই মামাতো ভাসুর মামি শাশুড়ি সবাই গেছিল, ওরা কিন্তু রাইস কুকার দিছে, প্রায় 1.5-2 কেজি চাউল আটবে আর কি, ওরকম বড় সাইজের একটা রাইস কুকার দিছে। ওইটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হলো ডিনার সেট, এটা লারা কোম্পানির। তো আমার ভাসুররা কিন্তু এই লারা কোম্পানিরই হয়তো দিচ্ছে, এটা 2টা করে আছে এটাতে। আর একটা আছে 4টা করে, 4টা করে থাকা 2টা উঠছে, আর 2টা করে থাকা 3টা উঠছে। তো 4টা করে থাকা যে 2টা উঠছে ওখান থেকে একটা আমি নেব, একটা আমার ভাইয়ের বউকে দেব। আর ওর কিন্তু সুকেস নাই, মানে আমার ভাইয়ের বউকে সুকেস দেয় নাই শ্বশুর বাড়ি থেকে। গডরেজ দিছে, পালেং দিছে, সবকিছুই দিছে, খালি সুকেসটা দেওয়া হয় নাই। তো ওইটা আমার ভাইকে বলছি যে ছোট করে একটা খুব সুন্দর করে বানিয়ে নিস, ওইটার মধ্যে আর কি বাসন টাসন গুলা সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবে, দেখতেও ভালো দেখা যাবে। তো ওইটা মানে বানাবে সময় সুযোগ মানে বুঝা ওইটা বানিয়ে নিবে। 3-4 হাজার টাকা হলে কিন্তু খুব সুন্দর পাওয়া যায় আর কি টিনের। যেহেতু কাঠের বানাবে না, কাঠেরটা বানালে একটু টাকা বেশি লাগে। তো
তো যাই হোক, এটা দেখো ডিনার সেট। এটাতে আমি দেখাই তোমাদেরকে কেমন কেমন কালার আছে, আমি কিন্তু সবগুলা খুলবো না। তো এটা হলো গ্রিন কালারের মধ্যে দুইটা বাটি, খুব সুন্দর দুইটা বাউল উঠছে, মানে আসিল এটার ভিতরে, আর দুইটা প্লেট আসিল, আর দুইটা হলো থালি উঠছে, মানে আছে এটার ভিতরে। তো এই সেটটা এরকমই কিন্তু থাকে, একদম সিম্পল, দুইটা দুইটা করে থাকে। এই যে দুইটা থালি দেখতেছো আর দুইটা প্লেট আছে, ব্যাস এইগুলাই। তো যাই হোক, এরকম করে ডিনার সেট কিন্তু তিনটার মতো উঠছে, মানে দুইটা করে থাকা, আর চারটা করে থাকা দুইটা উঠছে। তো চারটা করে থাকা যে দুইটা উঠছে, ওইখান থেকে একটা আমি নিব আর একটা আমার ভাইয়ের বউকে দেব। তো যাই হোক, রাইস কুকারটাও কিন্তু শেয়ার করব তোমাদের সাথে কেমন দেখা যায়। তো আর আমার যে মানে জায়ের যে বোন গেছিল, মানে জায়ের কিন্তু বোনও গেছিল, বোন জামাই সুদ্ধা। তো ওরা কিন্তু ওই যে পানি গরম করা হিটারটা দিছে, এটাও কিন্তু খুব কাজের জিনিস, এটা দিয়েও কিন্তু কাজ হয়। তো পানি গরম করা হিটার প্রায় আমাদের এখানে দুইটা উঠছিল, আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দুইটা দিয়ে দিছিল। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে প্রায় 3 বস্তার মতো গিফটের জিনিস দিয়ে দিছে, ফ্যান, তারপরে রাইস কুকার দিছে একটা, তারপরে এমনি প্রেসার কুকার দিছে একটা। তো অনেক কিছুই কিন্তু দিয়ে দিছে ওরা, কলসি, গাবলা, মানে বালতি, একটা বালতি, একটা গাবলা, আর একটা হলো কলসি দিছে, আর গিফটের জিনিস মানে প্যাকেট করা জিনিস 1 বস্তার মতো দিছে। তো যাই হোক, অনেকগুলা জিনিসই দিছে, আর ওরা কিন্তু খুব বড় করে আয়োজন করছিল, প্রায় 1,500 মানুষের মতো মানে আইটেম করছিল। 1,500 মানুষকে আর কি খাওয়াইছে, 1,500 হবে এরকম বড় আয়োজন করছিল, খুব বড়। আর এত সুন্দর করে মানে আমাদেরকে আপ্যায়ন করছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। কারণ আমার মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, কাউকে যে দিব একটু ভিডিও করে দাও সেটাও আমার মনে ছিল না। তো ওরা মানে যাওয়ার সাথে সাথে সবাইকে একটা করে গোলাপ দিছে, আর মানে গলায় একটা করে গামছা দিছে, কালকার ভিডিওতে কিন্তু আমি বলছি। আর এটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি, আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই জিনিসগুলা বাইরে রাখলাম, এগুলা মানে কাজের জিনিস। আর এখানে দেখো আমার ভাইয়ের রুমে এই যে সাজার উপরে দেখো অনেকগুলা গিফট আছে এখানেও। প্রথমে এনে এখানেই রাখছিলাম, তারপরে ভাবলাম যে এখানে জায়গা হবে না, ওই রুমে রাখা হয়েছে। তো এই যে এখানেও কিন্তু অনেকগুলাই আছে। তো এইখানে দেখো আমার ভাইয়ের মানে বউ মানে বক্স পালং নিয়ে আসছে, ওইটা মানে ফিটিং করতেছে। মানে আমার তাওয়াই সাহেব যে জিনিসগুলা দিছে ওই জিনিসগুলো এখন ফিটিং করবে রুমের মধ্যে। মানে একটা রুমের মধ্যে সব রাখা আছে, তো এলোমেলো হয়ে আছে, আমরা ভাবলাম যে আমরা থাকতে সবকিছু গুছিয়ে দিয়ে ধুয়ে যাই, ভালো হবে। আর ওরকম একটা রুমের মধ্যে সব মানে রাখলে ভালো হয় না, দেখতে খারাপ দেখা যায়, আবার থাকতেও কষ্ট হইতেছে, যেহেতু মানুষ আসছে বাড়িতে, মানুষ আছেই, আমার মামা আছে দুইটা, মামি আছে দুইটা। তো যার জন্য ভাবলাম যে ওই রুমটা খালি করা দরকার, তো এই জিনিসগুলা যেই জায়গায় রাখবে ওই জায়গায় ফিটিং করে দেই, ভালোই হবে। তো এই বক্স প্যানেলটা হেড বক্স যে হয় ওইটা দিছে, তারপরে একটা আলনা দিছে কাঠের, তারপরে একটা ড্রেসিং টেবিল দিছে কাঠের, তারপরে ডাইনিং টেবিল দিছে কাঠের, তারপরে একটা গডরেজ দিছে, আর ওয়াশিং মেশিন দিছে। তো এইগুলাই ছিল আর কি, মানে ঘরের সাজানোর ফার্নিচার, সোফা দিছে, সরি সোফাও দিছে। তো সব জিনিস দিছে, জাস্ট একটা সুকেস, সুকেসটা হয়তো আনলেও আমাদের ঘরে জায়গাও হইতো না, দেনে ভালোই হয়েছে, জায়গারও অভাব। আর আমার মায়ের আগের সুকেস আছে, যে ড্রেসিং টেবিলও আছে, গডরেজও আছে, মায়ের আগের ছিল এগুলা। তো ওইগুলা সব মায়ের রুমে নিয়ে দিব ভাবতেছি, মায়ের জিনিসগুলো সব মায়ের রুমে নিয়ে দিব। আর ওর মানে শ্বশুর বাড়ি থেকে যে জিনিসগুলো দিছে এখন এই রুমে আর ওই রুমে মিলে রাখবো, আর কিচেনে খালি ডাইনিং টেবিলটা নিয়ে যাব। তো জানি না, তোমাদের সাথে মানে সাজানো গোছানোর পর একটা ভিডিও শেয়ার করতে চাইছি, জানি না করতে পারবো না, নাই করতে না পারলেও পরে শেয়ার করব ভাবছি। তো এইখানকার গিফট গুলাও কিন্তু এখন নামাবো, নামায়া পালেং এর ভিতরে রাখবো। পালেং এর আসলে প্লাই টেলাই কিছুই আনা হয়েছিল না, প্লাই এগুলা সব আমার ভাই আবার গরিপুর যায় কিনে নিয়ে আসলো। তো আয়না এখন মিস্ত্রি ডাইকা ওগুলা আবার ফিটিং করতেছে, ফিটিং করার পর কিন্তু এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো যাই হোক, এখানে এই যে আমি তোমাদেরকে এখন শেয়ার করব এই যে রাইস কুকারটা, আর এই যে ডিনার সেটটা। আর এই ডিনার সেটটা আমার জেঠি দিছে, বগরি বাড়ি থেকে একটা জেঠি আসছিল, ওই জেঠিটা মানে 4টা প্লেট থাকা ডিনার সেটটা দিছে আমার আর কি। জানা মতো আর কি এই গিফটটা উনিরা মানে উনারা আমার হাতে দিছিল, আমি রাখছিলাম, তার জন্য আমার মনে আছে। তো যাই হোক, এখানে দেখো এই যে রাইস কুকারটা, খুব বড় একটা রাইস কুকার, প্রায় 2 কেজির মতো চাল আটবে, আর এটা কিন্তু খুব কাজের একটা জিনিস দিছে। তো আমি বললাম না, আমার শ্বশুর বাড়ির সাইড থেকে যে মানুষগুলো আসছে সবাই খুব ভালো ভালো জিনিস দিছে, মানে কাজের জিনিস দিছে, কেউই আর কি অকাজের জিনিস দেয় নাই, খুব সুন্দর জিনিস দিছে। আমার ভালো লাগছে, ওনারা সবাই গেছে, খুব ভালো লাগছে, খুব ফুর্তি করছি। মানে যাদের যাদের ইনভাইট করছিলাম সবাই গেছে, তো যার জন্য কিন্তু খুবই ভালো লাগছে।
আর আমাদের বাড়িতে কিন্তু বিয়া শাদী একদম শেষ, জাস্ট আমরা দুই ভাই বোনই ছিলাম। আমার বিয়া প্রায় 10 বছর আগেই হয়ে গেছে, আর আমার ভাইয়ের বিয়ে হইলো প্রায় 10 বছর পর। তো এখন কিন্তু আর বিয়া শাদী কোনো ওইরকম মানে বড় ফাংশন নাই। এখন যদি আমার আমার ভাইয়ের বউর যখন আবার বাচ্চা কাচ্চা হবে তখনই কিন্তু আবার বাড়িতে পার্টি টাটি হবে, ধরো যে আকিকা টাকিকা করবে। তারপরে ছোটখাটো মানে আয়োজন এরকম থাকে, ধরো মৌলুদ খতম এগুলা পড়ানো হয়, তো ওগুলা হয়ই। তো এর মধ্যে কিন্তু আমার মা মানে মুরুদ পড়িয়ে দিছে মুন্সি মৌলানা ডাইকা, মানে মাদ্রাসার বাচ্চাদের ডাইকা বিয়ের আগে আগেই কিন্তু একটা খতমও পড়ানো হয়েছে আমাদের বাড়িতে। তো তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, মাকে বলছিলাম যে মা আমি যেতে পারবো না, তুমি 10-15 জন বাচ্চাকে ডাইকা না তুমি আর কি আদর আপ্যায়ন করে দাও। আমার খালা ছিল খালু ছিল সাথে, ওরা সবাই মিলে করে দিচ্ছে। তো এরকম ছোটখাটো অনুষ্ঠান কিন্তু হয়, কিন্তু এরকম বড় করে আর কি আমাদের বাড়িতে বর্তমান আর হবে না। একদম আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা হলে তখনই কিন্তু আবার আকিকা টাকিকা বা কোনো প্রোগ্রাম ওরকম হবে। তো এই যে দেখো রাইস কুকারটা কত বড়, অনেক বড় সাইজের, আর এটা কিন্তু স্টিলের। আর এই রাইস কুকারটা খুবই ভালো হয়, মার আগে ছিল, আমার মায়ের আগে এই রাইস কুকারটা ছিল, অনেক দিন গেছে তারপর নষ্ট হয়ে গেছে। তো তারপরে আর মা রাইস কুকারে রান্না করে না, একদম প্রেসার কুকারে রান্না করা স্টার্ট করে দিছে। তো এখন আবার এই যে একটা গিফটে উঠলো আমাদের বাড়িতে, আবার আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেও কিন্তু একটা রাইস কুকার পাঠাইছে। ওইটাও প্রায় 1.5 কেজির মতো চাল আঠে, আর এটার মধ্যে প্রায় 2 কেজির মতোই আটবো, অনেক বড়। আর এটা কিন্তু ভালো, তো মাকে বললাম ওইটা নষ্ট হলে এটা বের করবা। আর এই যে এটা কিন্তু আমার মানে আলো বগরি বাড়ি থেকে যে জেঠিটা আসছিল ওই জেঠি দিচ্ছে। এই খুব সুন্দর, এটা মানে 4টা করে আছে এখানে। ভাবতেছি যে এটাই আমি নিয়ে যাব, রেড কালারের মতো আছে আর কি, এটা ভালো লাগছে। 4টা বাটি, 4টা প্লেট, 4টা থালি আছে, আর 2টা বল আছে না নাই ওটা আমি সঠিক দেখি নাই, দেখবো পরে ভাবছি। তো এটা আমি নিয়ে যাব ভাবছি। আমি কিন্তু 6টার মতো থালি কিনছি এটার, কিন্তু এটা কিনি নাই, এগুলা মানে বাটি টাটি নাই, তার জন্য ভাবলাম নিয়ে যাব। এই যে 2টা বলও আছে, খুব সুন্দর 2টা বল আছে, তারপরে 2টা বাটিও আছে, এই যে 2টা না 3-4টা বাটি আছে, প্লেট নাই, এটার মধ্যে প্লেট নাই। তো যাই হোক অনেকগুলাই আছে, এটা আমি নিয়ে যাব। তো এটা আবার প্যাকিং করে রেখে দেই। তো একটা একটা করে জিনিস কয়েকটা আমি নিব। আমার ভাইয়ের মানে শ্বশুর বাড়ি থেকে যে বস্তাগুলা দিছে ওগুলা কিন্তু এখনো খুলি নাই। আমাদের বাড়িতে যেগুলো আছে ওগুলাই খুলছি জাস্ট। তো চলো আমি যেগুলা নিব ওগুলা এখানে রেখে দেই, আর যেগুলা এই বাড়িতে রাখবে ওইগুলা ওই রুমে মানে বিছানার উপরে রাখছি। তো যাই হোক আমার ভাইয়ের বউ খালি বসে থাকে আর ঘুম পাড়ে, মানে অনেকদিন থেকে হয়তো ঘুম ক্ষতি হইতেছে। আর এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, বিয়া ঠিক হওয়ার পর কিন্তু অনেক দিন ঘুম ক্ষতি হয়, অনেক টেনশন হয়, অনেক কিছু হয়। তারপরে বিয়া হয়ে যাওয়ার পর কিন্তু প্রায় 1 বছরের মতো মনে হয় যে খালি ঘুম পাড়ি, ঘুম চোখে থেকে সরে না। তো যাই হোক আপুরা, কালকে কিন্তু সব কাজ করতে করতে মানে ঘরের সব জিনিস মানে গুছাইতে গুছাইতে প্রায় 11টার মতো বেজে গেছিল। তারপর 11টার সময় আমরা ভাজি ভর্তা এগুলা বানিয়ে ভাত খেয়ে ঘুমায় পড়ছিলাম। তো এটা কিন্তু তারপরের দিনের ভিডিও। তো তারপরের দিন দেখো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আর কি মানুষ আসতেছে, আমার ভাইয়ের বউকে নেওয়ার জন্য আসতেছে। আর এই যে ডাইনিং টেবিলে যে দেখতেছো এটা কিন্তু আমার ভাইয়ের বউ আর কি নিয়ে আসছে, মানে যৌতুক হিসাবে আর কি আমার তাওই সাহেব দিছে। তো ডাইনিংটা ভালো কাঠের আর কি, 4 সিটারের। তো যাই হোক এখানে দেখো আমার ভাইয়ের বউ কি কি রান্না করছে, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউ রান্না এত সুন্দর করে রান্না করে, মানে আলু ভাজি করছে, তারপরে মুরগির মাংস রান্না করছে, মাছের কালিয়া করছে, তারপরে ডাল রান্না করছে। আমি জাস্ট খাসির মাংসটা বানাইছি আর পোলাও বানাইছি, আর সব রান্না এই পাকা বুড়ি করে ফেলছে, মানে আধা ঘন্টার মধ্যে এগুলো রান্না করে ফেলছে। আমি জাস্ট বাইরে বসে বসে খাসির মাংসটা কাটতেছিলাম আর মা মুরগি কাটতেছিল। এই পাশে এসে দেখি আলু ভুজুরি করে আলু ভাজছে, ডাল রান্না করছে, আর মাছ দিয়ে টমেটো দিয়ে একটা মানে আঠা আঠা টাইপের কালিয়া করছে। তো এত সুন্দর করে রান্না করছে, রান্নাগুলা খাইতে এত মজা হয়েছিল। মানে রান্না টান্না করে রেখে কিন্তু ও বাড়িতে চলে গেছিল রাতে, মানে ওরা কিন্তু নেওয়ার জন্য আসছিল। আমরা রাতে এগুলা দিয়ে আবার ভাত খাইছি। তো ভাত খাওয়ার সময় আমরা গল্প করতেছিলাম যে রান্না বান্না খুবই সুন্দর, খুব সুন্দর করে রান্না করে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে আইসাও যে এত সুন্দর করে রান্না করছে একদম ধারণার বাইরে। তো যাই হোক দেখো এখানে যে আলু ভাজি করছে, ডাল করছে, এটা মাছের সবজি, এটা মুরগির মাংস। আর এইখানে দেখো এই যে খাসির মাংসটা আমি রান্না করছি যে ওইটাও আবার মানে সার্ভ করতেছে। আর এখানে ভাত বসিয়ে দিছে প্রেসারের মধ্যে, মানে লাইনের অপেক্ষায় ছিলাম যে কারেন্টটা আসলে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিবে। তো কারেন্ট আর আসলো না, তো রাইস কুকারে কিন্তু আমি পোলাও বসিয়ে দিছি, মানে পোলাও চালটা ভালো করে ভেজে রাইস কুকারে বসিয়ে দিছি। ভাবছি রাইস কুকার থেকে নামিয়ে রেখে রাইস কুকারে আবার 1 কেজি চাল ধুয়ে দিব, হয়ে যাবে।
তো কারেন্ট আর আসলো না, জাস্ট খালি পোলাওটা হয়েছে, কারেন্ট চলে গেছে। তাও ভালো যে আল্লাহ ভালো করে আর কি পোলাওটা হতে দিছে, তারপরে কারেন্টটা চলে গেছে। তো সব রান্না করা কমপ্লিট, সবকিছু সার্ভ করে আমার মানে ভাই বউকে বলতেছি যে তুমি টমেটো স্যালাড করো, শসা নাই, জাস্ট টমেটো আছে, টমেটোটাই স্যালাড করে দাও, পেঁয়াজ কাঁচামরিচ দাও, হয়ে যাবে। তো ও কিন্তু সবকিছু রান্না করে খুব সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে দিছে ডাইনিং টেবিলে, খুব সুন্দর দেখা যাইতেছে। এখানে দেখো যে পোলাওটাও নামিয়ে নিল, বড় একটা গামলার মধ্যে পোলাও নামিয়ে নিছে। আর এই যে সবকিছু নামিয়ে নিছে খুব সুন্দর করে, আলহামদুলিল্লাহ সব কাজই পায় আর কি, খুবই সুন্দর করে রান্না বান্না করতে পারে, এটাই আমার কাছে অনেক লাগছে আর কি। আমার মা অনেক দিন রান্না করে খাওয়াইছে, এখন আর রান্না করে খাওয়াইতে হবে না। যেদিন বিয়ে হয়ে আসছে ওই দিনে যা রান্না বান্না করে নাই, তারপরের দিন থেকে রাতের থেকে রান্না বান্না স্টার্ট করে দিচ্ছে। তো যাই হোক সেদিনকে খাবার দাবার করে তারপরে আমার ভাইয়ের বউ কিন্তু বাড়িতে চলে আসছিল, তারপরের দিন দেখো আমরা নেওয়ার জন্য চলে আসছি। মানে এই ব্লগটার মধ্যে 3 দিনের ব্লগ একদম মিশাল করে দিয়ে দিছি, তোমাদের সাথে শেয়ার করে দিছি, মানে অল্প অল্প করে ভিডিও করে রাখছিলাম, তো সবটুকুই একখানে মানে এক জায়গায় অ্যাড করে একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরের দিন দেখো আমার ভাই বউকে নেওয়ার জন্য আসছিলাম তাদের বাড়িতে, এসে একটু ভিডিও করছি তাদের বাড়িটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু আমার তাওই সাহেবের বাড়ি, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি, খুব সুন্দর, মানে আমার মানে তাওই সাহেবের কিন্তু 3টা মেয়ে একটা ছেলে। তো বড় মেয়েটাই কিন্তু আমাদের বাড়িতে চলে গেল। আর 2টা মেয়ে আছে এখন, একটা ফার্স্ট ইয়ারে পড়ে আর একটা 6 এ নাকি পড়ে, আর ছেলেটা কিন্তু 9 এ পড়ে। তো যাই হোক বাড়িটা খুব সুন্দর করে করছে আমার তাই সাহেব, একদম ছোট মোটো করে করছে, 4টা রুম, 2টা ছাদ ঢালছে আর 2টা এমনি করছে। এখানে হয়তো থাকার পরিকল্পনা নাই, অন্য জায়গায় যাবে একটাই ছেলে। আর আমার তাওই সাহেবের বাড়িটা কিন্তু অনেক ভিতরে, গোসাইগাঁও থেকে মানে তুলসীবিল থেকে আরো অনেকটুকু আর কি আসতে হয়। জায়গাটার নাম হলো হংসবিল। তো যাই হোক তোমরা যদি চিনো কমেন্টে জানাইও। তো এটাই কিন্তু আমার তাওই সাহেবের বাড়ি। বাড়িটা দেখো কত সুন্দর, একদম টাইলস টাইলস লাগাইছে, ফল সিলিং লাগাইছে, খুব সুন্দর করে করছে। 4টা রুম করছে ঠিকই, কিন্তু খুব সুন্দর করে করছে, একদম মনের মতো করে করছে, ভালো লাগছে। আর রুমের ভিতরে কিন্তু ফার্নিচার টুকটাক আছে, মানে বক্স পালং আছে, প্রত্যেকটা রুমের মধ্যে বক্স পালং আছে, গডরেজ, ড্রেসিং টেবিল সবকিছুই আছে আর কি, শোকেস যতগুলো জিনিস আর কি থাকতে হয় বাড়িতে সবকিছুই আছে। আর এগুলা কিন্তু বলার কথা না, তারপরে আমি বলতেছি, হয়তো আপুরা আবার ভাববা যে আপু কেন এগুলা বলতেছে। তো যাই হোক আমি কিন্তু দেখিয়ে দিছি, বলার আর কোনো কথাই নাই, তারপরেও বললাম। এটা কিন্তু সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে, উপরে কিন্তু 2টা রুমের আর কি ছাদ আছে। আর এই যে বারান্দা দিয়ে খুব সুন্দর করে গ্রিল লাগিয়ে দিছে, গ্রিল গুলাও কালার করা। আর বারান্দায়ও কিন্তু টাইলস লাগানো আছে। আবার এই পাশেও কিন্তু 2টা ঘর আছে, একটা টিনের ঘর আর একটা রান্নাঘর। বাইরেও কিন্তু একটা রান্নাঘর আছে, ওখানে চৌকা আছে, ওখানে কিন্তু রান্না বান্না করে। ওই ঘরটার বেড়া টিনের, কিন্তু আবার মাইজাটা প্লাস্টারই আছে দেখলাম। তো যাই হোক এইটাতে কিন্তু আমার হয়তো তাওই সাহেব থাকে, এটাও কিন্তু বক্স পালং আছে, এখানে একটা গডরেজ টেবিল। তো খুবই সুন্দর একটা বাড়ি, একদম টিপটপ একটা বাড়ি, খুবই ভালো লাগে। মানে গ্রাম জায়গা হলেও বাড়িটার ভিতরে আসার পর ভালোই লাগে, বাইরে ভালো লাগে না কিন্তু ভিতরে ভালো লাগে। তো যাই হোক আমি একটু বসে বসে আরাম করতেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর ওই পাশেও কিন্তু একটা রুম আছে, ওই রুমে কিন্তু বাইরের রুম যে বলে মানে ড্রয়িং রুম, সোফা টোফা রাখা আছে, আবার একটা বক্স পালংও আছে ওই রুমটাতে। তো ওইটা শেয়ার করলাম না, কারণ ওইখানে আমার খালু, আমার তাওই সাহেব বসে আছে, আর আমার হাজবেন্ডও বসে আছে। আর আমরা আজকে বউকে নিতে আসছি, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার খালু। তো আমরা এই কয়জনে আর কি নিতে আসছি। তো যাই হোক এইটুকু কিন্তু আবার আরেকটা ভিডিও, মানে আমার ভাই সাপরা, মানে আমার ভিনিরা, আমার ভাইয়ের আরেকটা ভাইয়ের আর কি খালাতো ভাইয়ের বউ দেখতে গেছিল। তো এই ভিডিওটা করে আমাকে পাঠাইছিল, তো এটা কিন্তু আমি আবার অ্যাড করে দিলাম। এই দুইটাই কিন্তু আমার খালাতো বোন জামাই, ওইটা একটা বড় বোনের জামাই, এটা ছোট বোনের জামাই, আর এই যে সামনে আমার হাজবেন্ড। আর ওই যে ভাই কালা চশমা পরে আছে, ওই ভাইয়েরই কিন্তু বউ দেখার জন্য যাইতেছে বরপেটাতে। তো এরও কিন্তু বিয়া জাস্ট 1টা মাস বাকি আছে, মানে বয়স হয় নাই, বয়সটা কমপ্লিট হইলেই কিন্তু বিয়া করায় দিবে সবাই মিলে। তো যাই হোক 1 মাস পরেই কিন্তু আমার এই ভাইয়েরও বিয়া খাবো আমরা, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো এরা কিন্তু খুবই এনজয় করতে করতে যাইতেছে, আর এদের বিয়ে হবে বরপেটাতে। বউটা মানে দেখা শোনা একদম শেষ, জাস্ট আমার ভাই দেখছিল না, তো যার জন্য আমার ভাইকে দেখাইতে নিয়ে যাইতেছে। আর এটা কিন্তু আমার খালাতো ভাই, আর এই খালাতো ভাই আর আমার ভাই একসাথে কিন্তু সবসময় থাকে একদম ছোট থেকে। তো যাই হোক আপুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখি, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও, যদি নতুন কেউ আসো কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে একটা ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারো।
তো যাই হোক এই যে দেখো কি মস্তি করতে করতে যাইতেছে সবাই মিলে, খুবই ফুর্তিতে আছে। তো যাই হোক ইনারা একসাথে হলে অনেক মজা করে, অনেক ফুর্তি করে। তিনটা ভিনি একটা শালা, তো শালাকে জ্বালাইতে জ্বালাইতে যাইতেছে যে শালার বউ দেখতে যাব, এইরকম করবো এরকম করবো, মানে এগুলা বলতে বলতে যাইতেছে। তো আমি ভয়েসটা কেটে দিছি, কারণ তোমরা শুনলে হাসতে হাসতে মরতা। এনারা অনেক কথা বলছে যেগুলা তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আপুরা নিশ্চয়ই জানাবা। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়েছে, প্রায় 22 মিনিটের মতো হয়েছে। তো সবাই কিন্তু হোয়াইট ড্রেস পরছে, দেখো একদম সবাই হোয়াইট। আমার হাজবেন্ডও হোয়াইট শার্ট পরছে, আমার ভিনিরা একটা হোয়াইট গেঞ্জি, একটা হোয়াইট পাঞ্জাবি, আর আমার ভাইও কিন্তু হোয়াইট গেঞ্জি পরছে। তো সবাই একদম হোয়াইট হয়ে গেতেছে, মনে হয় মিনিস্টার। আর গাড়িটা ওইরকমই। তো যাই হোক সবাই ফুর্তিতে আছে, চিল মুডে আছে। তো আগস্টের ওইদিকে কিন্তু আমার এই ভাইয়েরও বিয়া হবে, আর আমরা যদি বাঁচতে থাকি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, এই বিয়াটাও খাবো। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।